আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিতে পারি না, তার জন্য দুঃখিত। আসলে কাজের চাপে থাকি তো এই জন্য কমেন্টের উত্তর দিতে পারি না, ভিডিও বানাতে পারি না। তা অনেকে অনেক কমেন্ট করছেন। তা অনেকেই কমেন্ট করেন যে জর্ডানে কিভাবে আসবো, ভালো একটা তথ্য দেন। তা জর্ডানে আসার একটা যদি সঠিকভাবে আসতে চান ভয়েসেলের মাধ্যমে আসবেন। ঠিক আছে, আসলে জর্ডানে আসতে যারা গার্মেন্টসের লোক তাদের কোনো টাকা পয়সা লাগে না, এটা সবাই জানে যে গার্মেন্টসের বিষয়ে আসলে টাকা পয়সা লাগে না, কিন্তু টাকা ছাড়া কাজও হয় না। কিন্তু ভুল ভুল জায়গায় কেউ টাকা পয়সা দিবেন না। এই যে বাংলাদেশে অনেক চেম্বার খুলছে, অনেক চেম্বার আছে, অনেকেই মানে বুঝতেই তো পারতেছেন। তো এইগুলার মধ্যে কেউ টাকা পয়সা আগে জমা দিবেন না। দেখা যাইতেছে কি টাকা পয়সা জমা দেন, আপনারা ধরেন 20 জনে জমা দেন, আপনার আগেই দেখেন গা আরও 30-40 জনে টাকা জমা দিচ্ছে। দেখা যাইতেছে কি ওরা চাপ দেয়, তারপরে ওরা কী করে, লোক বাউ করে। লোক বাউ কইরা ওই আপনার 20 জন ঢোকায়, 20 জনে ঢোকান, 20 জনে টাকা দিয়ে ওপরে বিদায় করে। এটা হলো ব্যবসা, দালালিদের ব্যবসা। আসলে দালালেরা এইভাবেই ব্যবসা করে। তা কেউ আগেই টাকা পয়সা জমা দিবেন না কোনো দালালের কাছে। দেখা যাইতেছে আপনি একটা দালালের বললেন যে আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনার বাড়ির ঠিকানা দেন, কেউ দিব না। ঠিক আছে, এই যে লোকগুলা নেয়, এই যে নানান জায়গায় জায়গায় ঢাকা যে কোনো জায়গায় কিন্তু অফিস করছে, যে দেখা যাইতেছে কি কোনো লোক ভয়েসেলের মাধ্যমে যদি কোনো লোক চায়, দেখা যাইতেছে কি বড় বড় স্যারেরা এই কাজ করে যে 20টা পোলা লাগলো, 30টা পোলা লাগলো, এইগুলা কি করে ওরা বিক্রি করে বেশি দামে। যে তোমাদের এখানে লোক আছে, অফিসের লোক আছে, হ্যাঁ, এরা বলে যে আছে। দেওয়া যাইতেছে ওরা নেয় হলো 1 লাখ, আর এর মধ্যে নেয় ওরা হইলো 2-2.5 লাখ, 3 লাখও নেয়, 4 লাখও নেয়। ঠিক আছে, আবার অনেকেই ফ্রি বিষয় আসতেছেন। আসলে ফ্রি বিষয় হলো কি, দেখা যাইতেছে কি মার্জার বিষয় আছে, এটা মার্জার বিষয়, এটা সত্যকার। মার্জার বিষয় আইতে বাংলাদেশের টাকা লাগে হইলো প্রায় 6,50,000 এবং 60-70 হাজার টাকা পরে সব কিছু মিলা। ঠিক আছে, মার্জার বিষয় এটা সঠিক বিষয়, এটাও আসতে পারবেন। কেউ যদি আসেন মার্জার বিষয়ে আসতে পারবেন। এবং আমিও এটা বলি যে মার্জার বিষয়ের লোক নেয়, পরিচিত লোকও আছে। কেউ যদি আসতে চান সমস্যা নেই, আসতে পারবেন। মার্জার বিষয়টা আপনার দেখা যাচ্ছে মার্জার বিষয়ে আইসা এটা আপনি বাইরেও কাজ করতে পারবেন, যদি করেন না মার্জায় কাজ করবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনারা আসতে পারেন মার্জার বিষয়। আবার অনেকে বলছেন যে আমি বয়সেলে এই পাসপোর্ট জমা দিয়েছি 4 মাস ধরে, আমার পাসপোর্ট দিতেছে না, পাসপোর্টের কোনো খবর নাই, কোনো ভিসার খবর নাই। দেখেন এরকমই হইতেছে ইদারিং জর্ডানের সমস্যা বেশি, লোক ধরাধরি হইতেছে। যারা খাল্লি বাল্লি তাদেরকে ধরতেছে, যারা দোকানে কাজ করে তাদেরকে ধরতেছে। ঠিক আছে, এই 2টা মাস খুব রিক্সে যাইতেছে। কেউ জর্ডান আইসা কেউ খাল্লি বাল্লি হবেন না। আবার দেওয়া যাইতেছে অনেকে এই জর্ডান আসার পরে দোকানে কাজ করতেছেন, দোকানে কাজ করলেও কাম হবে না যদি আপনার আকামা থাকে। যদি এক নামে, যদি আপনার দোকানের নামে আকামা থাকে তাহলে আপনি দোকানে কাজ করতে পারবেন, নয় এমনি ডাইরেক্ট জেলে, জেলে টু বাংলাদেশ। ঠিক আছে, সবার সতর্ক করে দিতেছি। আবার অনেকে দেওয়া যাইতেছে যে গার্মেন্টসের বিষয়ে আসেন, অফিস থেকে পলায় আইসা বলেন, যে কোনো অনেক বন্ধু বান্ধব আছে যে খাল্লি বাল্লি থাকে, ওরা আবার ফোন করে কয় দোস্ত অনেক সেই, অনেকে মেয়েদের কারণে খাল্লি বেলি হন। এই কাম জীবনে মনের ভুলে করবেন না, খাল্লি বেলি জীবনটা অনেক কষ্টের। ঠিক আছে, আবার অনেকে কাটিংয়ে বলছেন এই কমেন্টে যে আমি কাটিংয়ের নাম্বারম্যান, আমাকে কি নেওয়া যাবে? আসলে সব কিছু আপনারা ভয়েসেলের মাধ্যমে সব যোগাযোগ করবেন। এমনি ছেলেরা আসতে পারে, আসলে ছেলেদের টাকা লাগে, কিন্তু আমি তো প্রথমেই বলছি যে গার্মেন্টসের বিষয়ে কোনো টাকা লাগে না, কিন্তু টাকা পয়সা দিলে দেখা যাইতেছে যে হেল্প করে। আর আপনার যদি এই জায়গায় কোনো বড় ধরনের লোক থাকে তাহলে হ্যাঁ আপনাদেরকে আনতে পারবো। ঠিক আছে, কেউ আলতু ফালতু কারো কাছে টাকা জমা দিয়েন না। সবাই কিন্তু আন্তাজে বান্তাজে, মেডিকেল টেডিকেলে কোনো টাকা পয়সা লাগে না, এত টাকা লাগে না। মেডিকেল করতে লাগে 1,000 টাকা।
ঠিক আছে। যদি কোম্পানি বিষয়ে কেউ আনে 1,000 টাকা লাগে, এরা কী করে আন্তাজি মেডিকেল করে 5-6 হাজার 7,000 টাকা নিয়ে যায় না, এই না সব ভুয়া। কোনো মেডিকেল এত টাকা লাগে না মেডিকেল করতে, জর্ডানে মেডিকেল করতে নিম্নে বোধহয় আপনার 1,000 টাকা কি 1,200 টাকা খরচ হবে। কেউ কারো দালালের পড়েন না, ঠিক আছে। এগুলো সব ভুয়া। আপনি দেওয়া যাইতেছে ইন্টারভিউ নিয়ে 5-6 বারই না হুদায় আপনার ঘরে সান্ত্বনা দেয়। এই জন্য বারবারই বলি আপনারা কারো কাছে টাকা পয়সা দেন না। কেউ যদি কয় যে কালকা ইন্টারভিউ, পরশু দিন ইন্টারভিউ আপনি দিয়েছেন, তারপর আপনি ইন্টারভিউ দিয়ে আপনার 5-4 মাস ঘুরতেছেন, তারপর আবার কেউ তারপর বলবো যে এই কোম্পানির সমস্যা প্রবলেম, আরেক কোম্পানি তোমার ইন্টারভিউ দিতে হবে, এইভাবে কিন্তু 6 মাস খাড়ায় দেয়, ঠিক আছে। আপনারা কোনো আলতু ফালতু জায়গায় টাকা দিবেন না, ঠিক আছে। যারা ফ্রি বিষয়ে আসতে চান সমস্যা নেই, মার্জার বিষয়ে আসতে পারবেন। আর যারা অনেকে কমেন্ট করে যে এই মানে বাসাবাড়ির কাজে, আসলে এগুলো হলো কি যদি বাসাবাড়ির কাজও আনে, অনেক দালাল আছে বাসাবাড়ির এই জায়গারই আছে, অনেক লোক বাসাবাড়ির কাজে আইনা ফ্রি ভিসা করে দেয়, আকামাল টাকামাল সব লাগাই দেয়। এটাও আসতে পারবেন, যদি লোক থাকে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর অনেকে বলছেন সুপারভাইজারের বেতন কত, সুপারভাইজার বেতন বাংলাদেশের পড়ায় 60,000 টাকা পড়ে, 60 থেকে 65,000। আবার অনেকেই বলছেন আমি ইনচার্জের বেতন কত, এনে ইনচার্জের বেতন পড়ায় বাংলাদেশে 90,000 টাকা। ওয়ার্কারের বেতন আপনার এখন বর্তমানে এই কত, এখন তো মানে 20 বাংলাদেশের প্রায় 25-26 হাজার টাকা পড়ে। আর এই দেশের হলো আপনার এখন বাড়ছে 125, হ্যাঁ 125-30 টাকা হয়েছে। সবার সেম বেতনই, খালি কোয়ালিটি যারা কাজ করে তাদের বেতনটা বেশি। আপনাদেরকে এই নিউজটা দিলাম, কেউ আবল দাবল কেউ কাছে টাকা পয়সা জমা দেন না, সব দালাল কিন্তু মিশা কথা পায় বেশি। অমুক দিন ইন্টারভিউ সব ভুয়া। সবাই সতর্ক থাকবেন, কেউ টাকা পয়সা ভুল জায়গায় দিবেন না, সবাই সাবধান থাকবেন, সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। যারা ফ্রি বিষয়ে আসতে চান তারা মার্জার বিষয়ে আসতে পারবেন। মার্জায় লোক নিতেছে, কোনো সমস্যা নাই। আমি আগেই বলতেছি বাংলাদেশের প্রায় 6,70,80,000 টাকা খরচ হবো ফ্রি বিষয়ে। আপনি এখানে এসে আপনার ইচ্ছা, আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনার আকামা করে দিব, যে আনবে তারাই আকামা করে দিব, সব কিছু করে দেবো, কোনো ঝামেলা নেই, আসতে পারেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।